আজ থেকে নতুন করে জার্নি শুরু হোক। আপনি আপনার কাজের মধ্য দিয়ে টাকাকে টেনে আনুন আপনার দিকে। যে টাকা ছাড়া আপনার জীবন পুরোটাই ফাঁকা। টাকা না থাকলে কেউ আপনার পাশে থাকবে না, বন্ধু, আত্মীয়, ভাই বোন, স্ত্রী, কেউ নয়। আজকের যুগটাই চলছে এরকম একটা মিথ্যে অভিনয়। তো প্রথম অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা আমার অর্থ লাভের পথে অন্তরায়। লক্ষ্মী সেখানে থাকে না। স্থিরতা আনতে হয়, আনন্দময় পরিবেশ আনতে হয়। দ্বিতীয় হচ্ছে বাড়িতে ঝগড়াঝাটি, অশান্তি। আমি জানি আছে, প্রবলেমের কারণ আছে, অভাব যেখানে থাকবে সেখানে ঝগড়া অশান্তি থাকবে। কিন্তু আমি প্রথমেই বলবো, বাড়ির প্রতিটা সদস্যকে নিজে বুঝুন, অন্যকে বোঝান। সকলে মিলে যে লক্ষ্মী লাভ করতে গেলে আগে স্থিরতা। যে গৃহে কলহ চলে সে গৃহে কখনো লক্ষ্মী আসে না। কোথায় আছে লক্ষ্মীর পাঁচালী? মায়েরা প্রত্যেক বৃহস্পতিবারে পড়ছেন। তৃতীয় কাজ, টাকাকে আকর্ষণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, মাথা ঠান্ডা না হলে কখনো টাকা আসে না। মাথা ঠান্ডা করলে পরিশ্রমী হতে হবে, কাজের প্রতি নেশা থাকতে হবে। অলস মানুষ কখনো অর্থ লাভ করতে পারে না। পরের পয়েন্ট হচ্ছে কিছু না করে পাওয়ার চিন্তা। স্বপ্ন দেখছেন একটা টাকা ভর্তি ব্যাগ যদি পড়ে সামনে, খুব ভালো হয়। কালকে সকালে উঠে কি যদি দেখি কেউ আমাকে এক ঝুড়ি টাকা দিয়ে গেছে, এইরকম অলিক কল্পনা থেকে দূরে থাকুন। সবসময় কাজ করে আমি করার মধ্য দিয়ে পাবো, এতে বিশ্বাসী হন। অর্থ আপনার দিকে আসবে, টাকা আপনার দিকে আসবে, তাই তো? আর এরপর হচ্ছে দেখুন, কিছু না করার চেয়ে কিছু করা ভালো। যারা কাজ পাচ্ছি না, চাকরি পাচ্ছি না, এগুলো নিয়ে সবসময় একটা টেনশনের মধ্যে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, বিভিন্ন সোশ্যাল সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করুন, বিনা বেতনে কাজ করুন, সেবামূলক কাজ করুন, রাস্তা হয়ে যাবে। ঘরে বসে দরজা বন্ধ করে থাকলে কখনো কিন্তু কাজ হবে না। তা এগুলো বলবো, প্রত্যেকের টাকা আপনার দিকে চলে আসবে। চরিত্রে লক্ষ্মী ফোটাতে হবে, খরচে স্বভাব বন্ধ করা, বাজে খরচ না করা, এগুলোর দিকে নজর দেওয়া, অতিরিক্ত ভোগ বিলাসের দিকে নজর না দেওয়া, এগুলো প্রত্যেকে করলে অবশ্যই মনে হয় সুফল পাবেন, উপকার। এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরের পর্বে থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।